নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ফ্রায়েড রাইস করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে জলটাকে একটু গরম করে নিয়েছি, আর চালটাকে আমি আগে থেকে ধুয়ে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। আর জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একে একে এর মধ্যে চালগুলো দিয়ে দেবো। চালটা একটু ধুয়ে কিছুক্ষণ রেখে দিলে রাইসটা তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। এর মধ্যে আমি এবার একটু জলটা কমিয়ে নিয়েছি, জলটা আমার বেশি হয়ে গেছিলো। এর মধ্যে আমি একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকনা দিয়ে রেখে রাইসটা বয়েল করে নেব। রাইসটা বয়েল করে আমি এর মধ্যে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটু গাজর কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু গোটা গরম মশলা। জিরেটা অপশনাল, আপনারা দিতে চাইলে দেবেন, দিতে চাইলে না দেবেন। একটু কাজু দিয়ে দিলাম, কাজুটা দিয়ে একটু নাড়াচাড়া করে কাজুটা ভেজে নেব। এরপরে কিশমিশও দিয়ে দেবো এর মধ্যে। কাজুটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। তো একটু ক্যাপসিকাম, একটু গাজর, এগুলোই আমি দিয়ে ইউজ করছি। আপনারা এর মধ্যে বিনস থাকলে বিনস দিয়ে দিতে পারেন। আমার এগুলো ছিল ক্যাপসিকাম আর গাজর ছিল, এটাই আমি ইউজ করেছি। এগুলো সবজিগুলো একটু খানিকক্ষণ নেড়েচেড়ে ফ্রাই করে নেবো। আর এর মধ্যে আমি অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। লবণটা আমি যেহেতু রাইসটা বয়েল করার সময় ইউজ করেছি, এর জন্য একটু পরিমাণে কম দিলাম। এখানে সবজিগুলোর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার এই গাজর আর ক্যাপসিকামটাকে আমি ভালো করে বয়েল করে নেব একটু ঢাকনা দিয়ে। দেখুন আমার সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি না আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন ফ্রায়েড রাইসে। তবে ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। এবার আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এবার রাইসটাকে দিয়ে দেবো। সবজিগুলো আমার ফ্রাই হয়ে গেছে। আমি রাইসটাকে দিয়ে দেবো। আজকে আমি একটু বেশি করেই করেছি, কারণ আমাদের ঘরে আজকে অনেক লোক, এই জন্য অনেক লোকের জন্য আমি রাইসটা একটু বেশি করেই করেছি। আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে। আপনার